এটা একটা ঠাকুর, মানে ঠাকুর বলতে কি বলবো, একটা মেলাতে এসেছি, ছোটোখাটো একটা মেলা। তার সামনে এটা পেপারে দিয়েছিল ভীম পুজো বলে একটা পুজো। আর আমিও জেনেছিলাম আগে, ছেলের স্যারের কাছ থেকে শুনেছিলাম যে ভীম পুজো মানে ভীম বলতে বুঝতে পারছো, পঞ্চপাণ্ডবের যে ভীম আর কি, সেই ভীমেরই পুজো। এই ভীম একাদশী গেল আগে, তারপরে পরেই ভীম একাদশী থেকেই মনে হচ্ছে পুজোটা আরম্ভ হয়। দিয়ে আমরা এখানটা দেখলাম। কারা কারা দেখেছো এর আগে এই ভীম পুজো কমেন্ট করে জানাবে। আমরা পেপারেতে দেখলাম যে ঠাকুরটা, ঠাকুরের গায়ের কালারটাই ব্লু ছিল, আর এটা দেখো পুরোটাই রেড। যাই হোক, ঠাকুরগুলো পুরো একই আর কি। আর এটা নিচে শুয়ে আছে শুনলাম অর্জুন, কি গল্প কতটা জানা গেল না। কারা কারা দেখেছো এর মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা তো আমি তো এই প্রথমবার দেখলাম এখানটায়। একটা অন্নপূর্ণাও আছে, রাধাকৃষ্ণও আছে। আর ছোট ঠাকুরগুলো বললো, জিজ্ঞাসা করলাম যে, বললো যে ছোট ঠাকুরগুলো যারা মানসিক করে কিছু পূর্ণ হয় তারাই দিয়ে যায়। এখানটা এতই গান চলছে যে ওই জন্য সাউন্ড ছিল, সাউন্ডটাকে অফ করে দিয়েছি। পুরো গান চলছে সব সময়, ওই জন্য ওখানকার সাউন্ডটাও অফ করা আছে। আর এই ছোট্ট মেলা তো বেশ ভালো লাগছে মেলাটা ঘুরতে। অনেক অত বড় একটা মেলার পরে এই ছোট মেলা, তাও মেলা বেশ ঘুরতে আমার খুব ভালো লাগে। যাই হোক, যেটুকুনি দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, দেখতে দেখতে তাড়াতাড়ি বাড়ি চলে যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, অনেকটাই যেতে হবে। টাটা। আর যদি কেউ এই ভীম পুজো মেলা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। চলো, বাই।